আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে তিনটে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, আচ্ছা একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে যেটা লাভ নেই, এখানে অনেকে উপস্থিত আছেন যারা সিনেমার অংশ, যারা না থাকলে এই সিনেমাটা তৈরি হতো না। স্টেজেও অনেকেই আছেন। সো শুধুমাত্র আমার নয়, আমরা সকলে মিলে একটা সিনেমা মানুষের সামনে তুলে ধরতে চাই। এবং আমি যেরকমটা বললাম, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা গল্প। সেই একটা গল্প নয়, এটা একটা প্রশ্ন। সেই প্রশ্ন মানুষ আজও করে যাচ্ছে সমাজের কাছে, সরকারের কাছে। আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? একদম একদম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমরা ডিসাইড করব 14ই আগস্টে। এবং অসংখ্য ধন্যবাদ জিতাকে। আই এম ভেরি মাচ ওভারওয়েলমড হিয়ার শেয়ারিং দ্য স্টেজ উইথ ইউ। সবাই এসে গেছে। প্রতিকৃত কোথায়? আর আমাদের রাইটার বাবুরা কোথায়? হ্যালো হ্যালো। এবার আমাদের কাস্ট ক্রু সবাই উপস্থিত আছে, সবার কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই হাজি একে হয়ে গেছে, আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে। সবাই যেই সততার সাথে, যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি। প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন। আমরা সংক্ষেপে একটা দুটো প্রশ্নের উত্তর মঞ্চ থেকে দেবার চেষ্টা করব। এনিবডি হু হ্যাজ এ কোয়েশ্চেন প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে? কি খবর সুভাষবাবু, কেমন আছেন? আচ্ছা, এরপরে কিন্তু কোনো one-on-one ইন্টারাকশন নেই, সেই জন্যই আরো বেশি করে জিজ্ঞাসা করছি। Whatever you people want to ask, please. গল্পনারে কি শুনতে চাইছেন? গল্পটা হচ্ছে, এটা একটা প্রশ্ন মানুষের কাছে, সে বিপ্লবী না সে ডাকাত। এটার উত্তর খুঁজে বেড়াতে হবে, তাহলে খোঁজার জন্যই গল্পটা দেখতে হবে। এই ছবির কোন অংশটা দর্শকদের আকর্ষণ করবে? পুরো সিনেমাটা, এই অংশটা নয়, পুরো সিনেমা প্রথম থেকে শেষ অবধি আকর্ষণ করবে মানুষকে। জিতা, তোমার নটা লুক নিয়ে বলো। নটা লুক এবারে। নটা লুক খুবই এক্সাইটিং লেগেছে আমার সবার আগে যারা রাইটিং টিম, অরিত্র, অর্পণ, প্রতিকৃত, এরা যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে নখানা ডিফারেন্ট লুকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি, অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। এবং সোমনাথ কুন্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে, যাদেরকে পেয়েছি। আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুন্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেওয়ার স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস, 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি। অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতি এটাকে এইভাবে ভাবছি। ও হয়তো বড় হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লুককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। একটা ডায়লগ শুনবো না? আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে তিনটে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে,
আচ্ছা, একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে, যেটা কতটুকু সময় লাগে, একটা ফ্র্যাকচার ছিল সামান্য, 6 to 8 উইক্সের রিকভারি টাইম ছিল, রিকভার করে গেছি, বাট এখন আই এম অ্যাবসলিউটলি ফাইন ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড প্রার্থনা করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো I মাচ love you too. Thank you very much. All our pleasure. তো And আমাকে যে চরিত্রে ইমাজিন করতে পেরেছো, দ্য ডিরেক্টর, তুমি, বাকি যারা যারা ক্রিয়েটিভসে ছিল, আই থিঙ্ক দ্যাট ইমাজিনেশন ইজ এ প্রিভিলেজ। তো সেখান থেকে আমি জানি না কতটা আই কুড জাস্টিফাই, বাট আই ট্রাইড মাই বেস্ট। আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার। আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। I'm sure you have done justice. আচ্ছা, ফাইনালি ফাইনাল ওয়ার্ডস তোমার ফাইনালদের জন্য, যারা 14ই অগস্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে আসবে বড় পর্দায়, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আসবে। ক্রান্তি ফিরবে, ফিরবে ক্রান্তি। 14ই অগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ।